শুক্রবার ভোর ৫টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম জেলার একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে প্রায় ৮ ঘণ্টা পর দুপুর ১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে ক্ষতিগ্রস্ত গুরিয়ং ভিলেজ এলাকার ২৫৮ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। আগুন নেভাতে মোট ৩২৪ জন দমকল কর্মী ও ১০৬টি যানবাহন মোতায়েন করা হয়। সকালে শহর জুড়ে থাকা ধোঁয়া কিছুটা কমে এলে একটি হেলিকপ্টারও পাঠানো হয়। জাতীয় অগ্নি নির্বাপন সংস্থার বিবৃতিতে বলা হয়, হতাহতের ঘটনা ছাড়াই আগুন নির্বাপিত করতে পারায় আমরা স্বস্তি বোধ করছি। অগ্নিকাণ্ডের কারণ ও এতে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চালানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। গুরিয়ং ভিলেজ সিউলের অন্যতম ধনী জেলা গ্যাংনামের একটি জরাজীর্ণ আবাসন এলাকা। এখানকার অস্থায়ী ঘর ঘনবসতিপূর্ণ এবং ভিনাইল শীট, প্লাইউড ও স্টাইরোফোমের মতো অত্যন্ত দাহ্য উপকরণ দিয়ে তৈরি। ফলে এলাকাটি বিশেষভাবে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এলাকাটি পুনর্গঠন পরিকল্পনার কারণে অনেক বাসিন্দা আগেই গুরিয়ং ছেড়ে চলে গেলেও এখনও প্রায় ৩৩৬টি পরিবার সেখানে বসবাস করছে।